হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। হাবুল অ্যাবিয়ের নতুন একটা ভিডিওতে আপনার প্রত্যেকে স্বাগত জানাই। তো পিছনেই আমাদের কিন্তু লাভবার্ডের যে খাঁচা আনা হবে তার জন্যই আমরা ওয়েট করছি। তো চলুন এগিয়ে যাওয়া যাক, কী হয় দেখা যাক। নিচেই দেখলাম যে তিনতলার ওপর থেকে যে আমাদের বিএমডব্লিউ, আমার বন্ধুর বিএমডব্লিউ দাঁড়িয়ে আছে। তারপরে ওটাকে ঘুরিয়ে সামনে এসে রাহুল বললো তাড়াতাড়ি উঠে পড়, আর এই গাড়িতে করেই আমরা কিন্তু খাঁচা আনতে যাব। সামনেই দেখলাম পুরো চারিদিকে বন্যা, অন্ধকার হয়ে আছে, ঠিক আছে, বৃষ্টিতে কেউ বেরোয় না। আমাদের বস পাখির নেশা, কিছু করার নেই, বেরোতেই হবে। সামনেই দেখলাম পাঞ্জাবি টুপি পরে একজন ভাই নামাজ পড়তে যাচ্ছে জুম্মার দিনে, দেখে মন ভরে গেল। তারপরে আমরা বাঁদিক ধরে মেন রোড ধরে এগিয়ে উঠলাম, আমাদের মেন রোডেই চলতে লাগলাম। তারপরে আশ্রম মোড়ে পৌঁছালাম, এখানে রামকৃষ্ণ মিশন আছে এবং এগোতেই এগোতেই সামনে পড়লো আমাদের সরিষাহাট। জলমগ্ন পুরো ওয়েদারে ঝাঁকুনি খেতে 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 আমরা পৌঁছালাম গার্মেন্টস স্কুলের সামনে। একজন দাদাকে নামিয়ে বাঁদিকেই আমাদের চোখ পড়ে গেল কিন্তু এখানে একটা গেস্ট হাউস আছে, ডলফিন। তো এখানেই সামনে যে নিউট্রিয়া কলেজ আছে, ওখানকার স্টুডেন্টরা কিন্তু এখানেই চিল করতে আসে। তারপরে আমরা পেরিয়ে আস্তে আস্তে এগোতে লাগলাম দোস্তপুরের দিকে। দোস্তপুরে মেন রোড দেখুন পুরোপুরি অন্ধকার। তো এই অবস্থায় আমরা দোস্তপুরে ফাইনালি পৌঁছালাম। দোস্তপুর থেকে বাঁদিক নিয়েই আমাদের যেতে হবে কিন্তু দিঘির পাড়। সামনে দেখলাম মিষ্টি দোকান, খাবার ইচ্ছা থাকলেও খাবার পরিস্থিতি নেই, কারণ পেটের অবস্থা খুবই খারাপ। তারপরে আমরা এগোতে এগোতে সবুজ ঘেরা দেখলাম, সামনেই তাল গাছ এবং বাবুই পাখির বাসা ঝুলছে। বাসাগুলো খুবই অসাধারণ, আপনি যদি কোনো দিন দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তারপরে আমরা এগোতে লাগলাম, এগোতে এগোতে সামনে এগোতে এগোতে বাঁদিকেই দেখলাম যে কৃষ্ণদার দোকান, পাখিঘর খোলাই আছে। দাদাকে হাই বলে আমরা এগিয়ে গেলাম এবং তারপরে এগোতে এগোতে দেখলাম জলমগ্ন পুরো এরিয়া। দিঘির পাড় মোড় থেকে আমরা যাব ডান দিকে। ডান দিকে বেঁকে কিন্তু আমাদের মনপুর রোডটাকে ধরতে হবে। তো বাঁদিকে বেঁকেই আমরা কোনো রকমের নড়তে চড়তে, চারিদিকে দেখুন শুধু সবুজ গাছপালা, রাস্তাঘাটে কোনো লোকজন নেই, সবুজে ঘেরা। বাঁদিকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শ্মশান। এখানে শ্মশানের পাশেই আছে মন্দির, একদিকে হচ্ছে জীবন্ত আর একদিকে মৃতর এখানে সংস্পর্শ। তো সবুজ ঘেরা এগিয়ে এগিয়ে আমরা চলে গেলাম ভাতেড়িয়া পোলে এবং এইখানে কিন্তু আজ রথযাত্রা উপলক্ষে খাবার দাবার সমস্ত কিছুই দেখে আমার তো খাবার ইচ্ছা হচ্ছিল। আর বাঁদিকে তারপরে এগিয়ে যেতেই দেখলাম যে আমাদের শালাবাবুর একটি নার্সারি আছে, যে মিঠু নার্সারি। এই হচ্ছে বাঁদিকে বড় বড় গাছ দেখুন অলরেডি মানে প্যাকেট করে রাখা আছে। এখানে সিজিনিয়াম থেকে আরম্ভ করে সমস্ত ধরনের গাছ কিন্তু এখানে অ্যাভেলেবেল সবসময় পাবেন। ওখান থেকে আগিয়ে আমাদের পৌঁছালাম আমাদের মোহনপুর হাট, আর এটাই হচ্ছে আমার জন্মস্থান। এখানে আসলেই কিন্তু আমার মন ভরে যায়, তাই পুরনো স্মৃতিগুলো মনে পড়তে রইল। এবং এই মোড় থেকেই আমাদের ভিতরে মাগনা গ্রামেই কিন্তু আসল আমার জন্মস্থান। ওখান থেকে আমরা এগোতে এগোতে পৌঁছালাম একটা পাশের নার্সারি, শ্বশুরবাড়ির রাস্তায়। প্রায় কাছাকাছি এসে গেছি শ্বশুরবাড়ির রাস্তাতে। এবং আপনার এগোতে না এগোতেই ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির রাস্তা, ঢোলার মোড়। তো ওখান থেকে পেরিয়ে আমরা যাব মুচিসা, এবং মুচিসা পেরিয়েই সামনে দেখলাম একটু জ্যাম। আর বাঁদিকে যদি যাওয়া যায় তাহলে আমরা কিন্তু ডোঁয়ারিয়ার দিকে পৌঁছে যাব, আর সোজা যদি যাই আমরা কিন্তু বড় কাছারির রাস্তা ধরবো। তাই বড় কাছারির রাস্তা ধরে আমরা কিন্তু বাঘরাহাটে যাব। তো ওখানে প্রথমে পড়বে কিন্তু রায়পুর মোড়, রায়পুর মোড়। আর এই বাঁদিক থেকে গেলে কিন্তু অন্য জায়গায় পৌঁছে যাব, সোজা যাব আমরা কিন্তু রায়পুর মোড়ে। রায়পুর মোড় থেকেই আমাদের সোজা যেতে হবে, আমরা পুরো কিন্তু বড় কাছারির রাস্তাটা ধরবো। আপনারা কারা কারা বড় কাছারি গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এই সোজা রাস্তায়, এবং রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, মানুষজন অসুবিধার মধ্যেও বর্ষার জল জমে খুবই অবস্থা খারাপ। আর এই বাঁদিকে দেখুন, এদিকে হচ্ছে বড় কাছারি, আর আমরা যাব কিন্তু সোজা পুরো ঠাকুরপুকুর রোডটা ধরবো, আমতলা রোডটা নয় কিন্তু, আমরা সোজা যাব ঠাকুরপুকুর রোডে। তাই বিবিরহাটে আমাদের পৌঁছাতে হবে, বিবিরহাট থেকে ডান দিকে নেবো না, আমরা কিন্তু সোজা বাড়ি যাব। আর সোজা বেরোনোর আগেই আমাদের চোখে পড়লো ওং লেখা কিন্তু বড় কাছারির যে স্তম্ভ দেওয়া যে গেটটা, এর নিচ থেকেই যাওয়ার অনুভূতিটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। তো ওখান থেকে আমরা এগিয়ে এগিয়ে আমরা ঠাকুরপুকুর রোড ধরলাম, ডান দিকে ধরিনি, সোজা আমরা ঠাকুরপুকুর রোডে দেখলাম রাস্তার অবস্থা তো খুবই খারাপ। ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের যে ফ্ল্যাট বাড়িতে, ভাইয়ের যে ফ্ল্যাট এরিয়া, সেখান থেকে আমরা কিন্তু ভিতরে ঢুকে গেলাম। ভিতরে দেখলাম শুধু জল আর জল, শুধু বৃষ্টি থামছেই না। তারপর দেখলাম জেসিবি কাজও করছে, ভিতরে কিন্তু কুকুরের উপদ্রব খুব, তাই নিজে আসা খুব ভয়ের ব্যাপার। তারপরে আমরা ওখান থেকে এগিয়ে এগিয়ে পৌঁছালাম ফাইনালি, যেটা সামনেই কালো মতো যেটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে ভাইয়ের গাড়ি। ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি খাঁচা যেখান থেকে নেবো। এই হচ্ছে পিছনেই, এই হচ্ছে ফ্ল্যাট। তো ওখান থেকে ফাইনালি আমরা নামিয়ে নিয়ে কেচ ফেজগুলো ঠিকঠাক করে নিতে যে ভাইয়ের কাছে A19 ছিল এবং কিছু সূর্যমুখী ছিল, এবং প্লেট ট্রেগুলো সব কিছুই রাহুল ভাই গুছিয়ে ও সিটে নিজে নিচ্ছিল, কারণ কোনো রকমের জার্কিং হয়ে পড়ে যেতে পারে। এই হচ্ছে আমাদের খাঁচা, পুরো পেন্ট করা, কালো পেন্ট করা, একদম 15 দিনের পুরনো, তাই লাভবার্ডগুলো খুবই সমস্যা হচ্ছিলো। তারপরে বাঁদিকে বৌদি এবং ওনার পুচকে, ওই ভাইয়ের একটাই মেয়ে, ওকে হাই করলাম, ভয়ে সরে গেল। তারপরে এগোতে এগোতে বাঁদিকেই দেখলাম যে একটা বড় দিঘি, ঠিক আছে, এই পরিবেশ দেখলে আপনার মন পুরো কিন্তু ভরে যাবে।
তো এই আনন্দটাই আপনাদের সঙ্গে শেয়ার করা। তারপরে আমরা ওখান থেকে চেক আউট করে আমরা মেন রোড ধরে আমরা পৌঁছে যাব কিন্তু আবার মুচিসা। তো মুচিসাই যাওয়ার আগেই রাস্তায় দেখলাম পুরো জল জমে আছে, আর তার আগে ফোন এসে গেল শালাবাবুর যে দাদা আসতেই হবে। আমি একটাই জামাইবাবু, তার জন্য আমরা মিষ্টি দোকান থেকে কিছু রসগোল্লা নিয়ে নিচ্ছিলাম, এবং দাদার সঙ্গে তো অনেক পরিচিত, শালাবাবুর সঙ্গে আগেও এসেছিলাম। তো দাদা আমার স্ট্যান্ডটাকে নিয়ে এই রসগোল্লাই নিয়েছি, এবং দাদা খালি গায়ে বলে এই ভিডিও করো না, ভিডিও করো না। তারপরেও হালকা করে ফুটেই নিয়ে, এবং ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এই যে গরম রসগোল্লা, এই রসগোল্লাই নিয়ে শ্বশুরবাড়ির রাস্তায় সোজা কিন্তু নাচতে নাচতে আমরা বাড়িয়ে পড়লাম, এবং পুরোটাই বাঁদিকটা পুরো ভিজে গিয়েছিল, রাহুলেরও ডান দিক ভিজে গিয়েছিল। তারপরে ফাইনালি ছোটো শালাবাবু রেনকোট পরে আমাদের রিসিভ করতে আসলো, এবং বাঁদিকে মিষ্টির প্যাকেট আর ডান দিকে ট্রে নিয়ে ছোটো শালাবাবু আস্তে আস্তে এগোলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার মেজো শালাবাবুর ছেলেকে হাই করে দিয়ে আমরা কিন্তু ওখান থেকে রওনা দিয়ে দিলাম, এবং কেচ ফেচগুলোকে ঠিকঠাক করে রাহুল টোটোটাকে আগিয়ে নিল। তারপরে আমরা বেরিয়ে পড়তে বাঁদিকেই দেখলাম রথযাত্রার একটা অসাধারণ মুহূর্ত। সব দাদাভাই ঢোক ঢাল পাঠাচ্ছে আনন্দে, ঠিক আছে। সামনেই দেখুন রথ দাঁড়িয়ে আছে, এবং দাদারা ভাবছে যে কী হচ্ছে ব্যাপারটা। ভিডিও করতে করতে আমরা সবাই মিলে কিন্তু ওই রাস্তা ধরেই টুকটুক টুকটুক করে এগিয়ে আসতে লাগলাম, এবং চারিদিকটা দিয়ে সবুজে আপনার কিন্তু মন ভরে যাবে। এগোতে এগোতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম, আর এটাই হচ্ছে আমাদের রাজপ্রাসাদ। তারপরে বন্ধুকে টাটা করে দিলাম। তো ফাইনালি এতক্ষণ ভিডিও দেখার পরে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি, আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।